জীবন করে সুমহান কোরআন কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানান করে কোরআন মাজিদ সহজ করে পড়ার কৌশলের আজকের ভিডিও নাম্বার হলো 2। পর্ব নাম্বার 2 এ আমরা আজকের ভিডিওতে পড়ব সূরাতুল বাকারার আমরা 3 নম্বর আয়াতে গত পর্বে পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী থেকে দেখব ইনশাআল্লাহ। পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আমরা বারবার চেষ্টা করব শব্দগুলো বারবার পড়ব বানান করে ইনশাআল্লাহ। টুডে অ্যান্ড টুমরো অবশ্যই আমরা পবিত্র আল কোরআনুল কারিম আমরা পড়তে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অনুরোধ রাখি, যারা ইউটিউব চ্যানেলে নতুন এবং ফেসবুক পেজে নতুন, আপনারা পেজটি ফলো দিবেন। আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনাদের মোবাইলে অটোমেটিক আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন পর্বটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সবাই বলবো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বানান ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। এখানে মাঝখানে যে একটা আলিফ আছে এটাকে ধরার দরকার হচ্ছে না। জবরের বাম পাশে যে তাসদীদটা আছে ঠিক এটাকেই ধরে ফেলবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। জালিয়া জেরে জি, এক আলিফ। জেরের বাম পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ। ওয়াল্লাযী। তারপরে নুন জবর না, কি হলো? ওয়াল্লাযীনা। আবার ওয়াল্লাযীনা। আরেকবার ওয়াল্লাযীনা। শব্দগুলো বারবার পড়ে নেবেন। তারপরে ইয়া হামজা পেশ ইয়ো, ইয়ো। ইয়া হামজা পেশ ইয়ো। গত পর্বে আমরা পড়ছিলাম অ অক্ষরের পরে হামজা অক্ষর আসলে অ অক্ষর উচ্চারণ হয় না, হামজা অক্ষরকে পড়তে হয়। তাহলে এখানে ইয়া হামজা পেশ ইয়ো। মিম জের মি, ইয়ো মি। নুন ওয়াও পেশ নু। পেশের বাম পাশে ওয়াও সাকিন, নুন নুনের পেশটা আমরা এক আলিফ টানবো নু। নুন জবর না, ইয়ো মিনুনা, ইয়ো মিনুনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা। আবার ওয়াল্লাযীনা ইউমিনুনা। বারবার পড়ে নেবেন। বাজের বি, মিম আলিফ জবর মা, উচ্চারণ বিমা। আবার বিমা বলেন আপনিও, বিমা। এবার মিম অক্ষরটাকে আমরা 3 আলিফ টান দেব। যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন এরকম থাকবে সে অক্ষরটা আমরা 3 আলিফ টেনে পড়বো। এখানে আরো অনেক নিয়ম রয়েছে কি কারণে 3 আলিফ। জবর বামে আলিফ এক আলিফ ছিল, এক আলিফের পরে যদি এরকম একটা লম্বা হামজা পাওয়া যায় আলিফ জবজের পেশওয়ালা, সে এক আলিফটা তখন 3 আলিফ রূপান্তরিত হয়। আমরা এই বাঁকা চিহ্নটা যে অক্ষরটাই থাকবে সে অক্ষরটাই 3 আলিফ। যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 3 আলিফ টানতে হয়। এখানে মিমের উপরে যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর 3 আলিফ টানতে হয়। উচ্চারণ বিমা। তার আগে যে আমরা 2 শব্দ বললাম ওয়াল্লাযীনা, তারপর ইউমিনুনা, তারপরে বিমা। আবারও বলি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা। তারপরে হামজা নুন পেশ উং, জাজের জি, উং জি। লাম জবর লা, উচ্চারণ উং জিলা, উং জিলা, উং জিলা। 2 শব্দ একসাথে বিমা, তারপরে উং জিলা, আবার বিমা উং জিলা। তারপরে হামজা হাজের ই, লামিয়া জবর লাই, ইলাই। কাফ জবর কা, ইলাইকা। আবার ইলাইকা, আবার ইলাইকা, ইলাইকা। বিমা উনজিলা, এটা ইলাইকা। তারপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, কি হয়? ওয়া মা। আবার ওয়া মা। 3 আলিফ টেনে পড়বো আমরা, বাঁকা চিহ্ন পাওয়া গেছে। হামজা নুন পেশ উং, জাজের জি, লাম জবর লা, উং জিলা। যেমন এই শব্দটা
আর এই শব্দটা আমরা যদি দেখি তাহলে দুই শব্দ কি একই রকম। এখন দুই শব্দ যেহেতু একই রকম, উচ্চারণও একই রকম, তাহলে এই উংজিলা শব্দটি পবিত্র কুরআনুল কারিমে অসংখ্যবার আসছে। তার এই জায়গায় যদি আমরা উংজিলা বলতে পারি, এনাদার যে জায়গাগুলোতে থাকবে সেই জায়গাগুলো আমরা কি সহজেই বলতে পারবো। তাহলে কোরআন মাজিদ পড়াটা সহজ হবে যত শব্দগুলো আয়ত্ত করব। বিমা উংজিলা ইলাইকা ওয়ামা উংজিলা, মিম নুনজের মিং, মিং উচ্চারণ হচ্ছে, এখানে নুনটাকে উচ্চারণ হচ্ছে অনুস্কারের মতো। কেন? আরবিতে নিয়ম হলো নুন সাকিনের বাম পাশে 15টি অক্ষর আছে, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, কফ, কাফ, আরফা। যদি নুন সাকিনের বাম পাশে ওই 15 অক্ষরের মধ্যে যে কোনো একটা পাওয়া যায়, তখন এই নুন অক্ষরটাকে এরকম অনুস্কারের মতো হয়। যেমন বাংলাদেশ, রংপুর, সিঙ্গাপুর, এই ধরনের করে মানে অনুস্কারের মতো হবে। এখানে মিং উচ্চারণ ছিল মিন, কিন্তু এখানে মিং বলা লাগতেছে। আবার যদি কব অক্ষর না থাকে তাহলে এখানে মিন উচ্চারণ হতো। তাহলে আমরা বলবো মিং, কফ বা জবর কব, লাম কাফজের লিক, কব লিক আছে, কব লিকা। যদি দমটা এই জায়গায় আমরা ছেড়ে দেই তাহলে কব লিক বলে দমটা ছেড়ে দেব। আর যদি দমটা ধরে যাই মিং কবলিকা পড়ে চলে যেতে পারবো। তাহলে আমরা দমটা ছেড়ে দেব, মিং কবলিক। শব্দটা আমরা 3-4 বার, মিং কবলিক, মিং কবলিক, মিং কবলিক। নিচের লাইনটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলি শব্দে শব্দে। আমি বলা পরে আপনারাও বলবেন। বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। তারপরে ওয়াও জবর ওয়া, বা লামজের বিল উচ্চারণ ওয়া বিল, ওয়া বিল, হামজা খারা জবর আ, ওয়া বিল আ, খজের খি, ওয়া বিল আখি, র জবর র, ওয়া বিল আখির, তাজের তি, ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি, হামিম পেশ হুম, ওয়া বিল আখিরাতি হুম। ইয়া ওয়াও পেশ ইউ, এক আলিফ, ইয়া ওয়াও পেশ ইউ, আবার ইউ, আবার ইউ, কবজের ই উচ্চারণ ইউ ই, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউ ই নু না, আবার ইউ ই নু না। এবার আমরা এখানে আবার ও দম ছেড়ে দেওয়ার জায়গা পেয়েছি, তাহলে আমরা না আর পড়বো না। এই জবরটাকে আমরা বাদ দিব, দিয়ে একটা আমরা মনে মনে সাকিন দেব। নুন ওয়াও পেশ নু, নু মিলবে নুনের সাথে নুন, নুন। অর্থাৎ এই অক্ষরটা যে নুন অক্ষর, এই নুন অক্ষরটাকে যেভাবে নুন বলতে হয় উচ্চারণটা এমনই হবে ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা ৪র্থ নম্বর আয়াতটি যে পড়লাম বানান করে, এবার আমরা শব্দে শব্দে আমরা পড়ব। সবাই আমার সাথে সাথে পড়ব। ওয়াল্লাযীনা ইউমিনুনা, তারপর বিমা উনজিলা, এটা ইলাইকা, তারপর ওয়ামা উনজিলা, এটা মিন ক্বাবলিক, আবার এটা মিন ক্বাবলিক। সবাই বলেন মিন ক্বাবলিক। নিচের লাইন ওয়াবিল আখিরাতি, আবার এই হামজাটা এক আলিফ টান, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন
এইভাবে করে আমরা পড়ব। আমি এখান থেকে টেনে পড়ব, এবার আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন আর মনে মনে মিলাবেন এবং ঠোঁট দিয়ে পড়ার জন্য চেষ্টা করবেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমরা আরেকটি আয়াত পড়ব আজকের এই ভিডিওটিতে, পরের পৃষ্ঠায় আমরা চলে যাইতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগতেছে মতামত করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখে থাকলে নিজে পড়ে এবং অন্যকে পড়ার জন্য শেয়ার করে দিই। তো এরপরে আমরা যে আয়াতটি এখন পড়ব, আমরা শুরু থেকে দেখি। হামজা পেশ উ আছে, ওয়াও আছে, ওয়াতে কিছু নাই, এই ওয়াওটা ধরার দরকার হবে না, শুধু আমরা পড়ব হামজা পেশ উ, লাম খারা জবর লা, 4 আলিফ। কিছুক্ষণ আগে আমরা যে চিহ্নটা 3 আলিফের দেখছিলাম, এই জায়গায় আমরা দেখতেছি এই জায়গাটাতে 4 আলিফ টেনে পড়তে হয়। এবার আসেন আমি যদি চিহ্নটা দেখাই, এটা হলো বাঁকা চিহ্ন, এটা 3 আলিফের, আর যেটা এই ছুরি চিহ্নর মতো থাকবে এই চিহ্নটাকে আমরা 4 আলিফ টেনে পড়ব। তাহলে এই ছুরি চিহ্নটা কোন অক্ষরের উপরে? লামের উপরে। তাহলে লাম অক্ষরটাকে আমরা 4 আলিফ টানবো, যে অক্ষরটা 1 আলিফ ছিল ওইটাই 4 আলিফ হয়ে গেল। খারা জবরে 1 আলিফ টেনে পড়তে হয় মূলত, আর একে 4 আলিফ হয়ে গেল কেন? এই 1 আলিফের পরের অক্ষরটা যদি এরকম গোল হামজা পাওয়া যায় তখন 1 আলিফটা 4 আলিফ হয়ে যায়। তাহলে আমরা এখানে লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, কাফ জবর কা, উচ্চারণ উলাইকা, আবার উলাইকা, আবার উলাইকা। শব্দটা অনেকেই ম্যাক্সিমাম মানুষ যদি বলে ফেলি উলাইকা, উচ্চারণ হবে না। কিছু কিছু মানুষ আছে আমরা যে সবখানে টেনে পড়ে আলাহু দাম্মির রব্বি, এভাবে পড়লে কোরআন শরীফ তাকে লানত করবে। যেখানে টান নেই টান দেব না, যেখানে টান টান দেব। তাহলে এই শব্দটা আমরা উ তাড়াতাড়ি, লা 4 আলিফ, ই তাড়াতাড়ি, কা হারকাত তাড়াতাড়ি। তাহলে উচ্চারণটা বলি উলাইকা, আবার উলাইকা, সবাই সবাই উলাইকা। তারপরে আইন জবর আ, লাম খারা জবর লা, 1 আলিফ। তাহলে আ তাড়াতাড়ি, লা 1 আলিফ টানবো, আলা। ইয়াতে এখানে কিছু নেই, এটা এভাবেই থাকবে, উচ্চারণ হবে আলা। হাফেশ হু। এবার গুরুত্বপূর্ণ দেখেন, দালে 2 জবর, 2 জবরের পরে দেখি আমরা ইয়াতে কিছু নেই, এটা এভাবেই থাকবে। এই 2 জবরের দালের একটা জবর এই মিমের তাসদিদের সাথে হবে, দাল মিম জবর দাম, আর এই জায়গায় একটা উচ্চারণ হবে না। তাহলে আমরা এখানে বলবো হাফেশ হু, দাল মিম জবর দাম, হুদাম, মিমের তাসদিদ শেষ, গুন্না সহ হবে হুদাম। এই মিমের যেটা নুন সাকিন হবে না, তাসদিদওয়ালা রয়ে যাবে। যারা আমরা এখানে ভিডিও দেখতেছি ম্যাক্সিমাম মানুষ নতুন, তাহলে আমরা কি করব? এই নুন সাকিনটাকে বাদ দেব, দিয়ে তাসদিদটাকে রয়ের সাথে, রয়ের তাসদিদের সাথে এই মিমের এই জেডটা পড়ব। তাহলে রয়ের তাসদিদের সাথে আমরা এই মিমের এই জেডটা পড়ব, মিম রজের মির। দালে মিমের এই তাসদিদ হলো দালের একটা জবরের সাথে, আর র অক্ষরের এই তাসদিদ হবে মিম অক্ষরের এই জেরের সাথে। তাহলে আমরা খেয়াল রাখলাম এই মিমের জের, মিম রজের মির, 2 তাসদিদ শেষ। এবার রয় জবর বাকি, র বা জবর রব, বা জের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বি হিম, মির রব্বি হিম। এই শব্দটা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় রয়েছে। তাহলে এই জায়গায় ক্লিয়ার করতে পারলে পরেরটা আমরা যেন দেখে বলতে পারি মির রব্বি হিম, মির রব্বি হিম, মির রব্বি হিম। এই জায়গা থেকে হুদাম মির রব্বি হিম, হুদাম মির রব্বি হিম, উলাইকা, এটা আলা। তারপরে হুদাম মির রব্বি হিম। আমার সাথে সাথে শুরু থেকে এই জায়গা পর্যন্ত সবাই অ্যালার্ট। উলাইকা আলা
হুদাম মির রাব্বিহিম, আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারপরে এটা দম ছেড়ে দেওয়ার একটা স্থান, দম ছেড়ে দেওয়া যায় এই স্টপ চিহ্ন। বাংলাতে যেমন দাড়ি কমা, ফুল স্টপ, সেমিকোলন, এরকম অনেক ধরনের নাম রয়েছে, এটাও একটি কফ, এটা দম ছেড়ে দেওয়ার একটি স্থান বা জায়গা। তারপরে আসেন এই শব্দটা আর এই প্রথম শব্দটা একই, শুধু সামনে একটি ওয়াও জবর ওয়া লাগিয়ে দিয়েছে, তাহলে আমরা এটা বানান করব না। ওয়া উলাইকা, ওয়া উলাইকা, উলাইকা, ওয়া উলাইকা, অক্ষর তাড়াতাড়ি, ওয়া উলাইকা। হাফ পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। মাঝখানে একটি আলিফ অক্ষর দেখা যাচ্ছে, এটাতে জবরজের নেই, এটাকে ধরার দরকার নেই, এটা এভাবেই থাকবে, হুমুল, হুমুল। ওয়া উলাইকা হুমুল, মিম ফা পেশ মুফ লাম জের লি, মুফলি। হাও পেশ হু, নুন জবর না, হু না। আমরা এই জায়গায় দমটা ছেড়ে দেব, পূর্বের নেই, জবরটাকে আমরা পড়ব না, উচ্চারণ হবে হুন। বাংলাতে হয় রুসুকার হু আর নুন তান্ন হুন হবে, আর এই হু বলার সময় এটাকে আমরা 3 আলিফ টান দেব, হুন। মুফলিহুন, মুফলিহুন। অনেক জায়গায় এই মুফলিহুন শব্দটি রয়েছে, এই জায়গায় ক্লিয়ার করতে পারলে পরবর্তী সহজ হবে। হুমুল মুফলিহুন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে লাম টান আর এখানে হু টান, আর বাকিগুলো সব তাড়াতাড়ি হারকাত করে পড়বে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুরু থেকে আমরা শব্দে শব্দে পড়ব, শব্দগুলো মার্ক করে দিতেছি, এইভাবে করে এখন আমরা উচ্চারণ করব। প্রথমটা উলাইকা, তারপরে আলা, তারপরে হুদাম, এটা মির রাব্বিহিম, তারপর ওয়া উলাইকা, এটা হুমুল, আবার হুমুল, সবাই বলেন হুমুল। শেষ শব্দ মুফলিহুন। শুরু থেকে আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারপর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আমি তেলাওয়াত করব, আমার তেলাওয়াতের সাথে আপনারা শুনবেন এবং বুঝবেন এবং পড়ার জন্য মন মানসিকতা তৈরি করব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমরা আজকে 5তম আয়াত পর্যন্ত পড়লাম সূরাতুল বাকারা এর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের দেখলে ভালো লাগে এবং আরো ভিডিও বানাতে আমাদেরকে মন মানসিকতা তৈরি করে দেয়। তো ইনশাআল্লাহ পবিত্র এই কোরআন মাজিদের ভিডিওটি অবশ্যই নিজে পড়ি এবং অন্যকে শেয়ার করে দিই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পবিত্র কোরআনুল কারীমের বানান করে কোরআন মাজিদ পড়ার দ্বিতীয় পর্ব শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।